আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আচ্ছা, এর মধ্যে একটা ম্যাথ আমরা লিখছি, দেখো একটা পাত্রে 0.8 গ্রাম হিলিয়াম, 0.5 গ্রাম হাইড্রোজেন, 0.7 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেওয়া হয়েছে। তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রায় 1.2 atm চাপ দেওয়া আছে। তার মানে টোটাল পাত্রের যে মিশ্রণ, তিনটা গ্যাসের যে মিশ্রণ, এই মিশ্রণের চাপ কত? 1.2 atm। তার মানে এই চাপটা হচ্ছে কি, এই তিনটা গ্যাসেরই মিশ্রণের মোট চাপ। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তিনটা গ্যাসের মিশ্রণের মোট চাপ হচ্ছে 1.2 atm। এবার দেখো আমাকে হিলিয়াম, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তিনটা গ্যাসের আংশিক চাপ নির্ণয় করতে বলছে। আমরা এই ম্যাথটা করব। খেয়াল করো, আমরা প্রথমে যে কাজটা করতে হবে, আমরা আংশিক চাপের দুইটা সূত্র জানি। একটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র অ্যাপ্লাই করি। শোনো, আমরা একটা সূত্র জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, বাট আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হলে আয়তন লাগবে। পাত্রে আয়তন যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। আরেকটা সূত্র আমরা জানি, আংশিক চাপ। আংশিক চাপ ইকুয়াল টু কি? মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। তাহলে এই ক্ষেত্রে মোট চাপও দেওয়া আছে, মোল ভগ্নাংশ দেওয়া আছে। তার মানে আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারবো। কিন্তু প্রথম সূত্র অ্যাপ্লাই করতে হলে আমাদের কি পাত্রে আয়তন লাগবে। এই তথ্যের মধ্যে দেখো পাত্রে আয়তন দেওয়া নাই, যেহেতু পাত্রে আয়তন দেওয়া নাই এই কারণে প্রথম সূত্র অ্যাপ্লাই করে আংশিক চাপ নির্ণয় করা যাবে না। আমরা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে আংশিক চাপ নির্ণয় করতে পারবো। আংশিক চাপ এগুলো কি? মোট চাপ ইনটু মূল ভগ্নাংশ। তাহলে মূল ভগ্নাংশ আমাদের বের করতে হলে প্রথমে কি বের করতে হবে? মূল সংখ্যা বের করতে হবে। তার মানে প্রত্যেকের মূল সংখ্যা বের করতে হবে। প্রথমে আমরা হিলিয়ামের মূল সংখ্যা বের করি। মূল সংখ্যার সূত্র আমরা জানি কি? প্রদত্ত ভর বাই আণবিক ভর। হিলিয়ামের প্রদত্ত ভর কতটুকু দেওয়া আছে? 0.8। আর হিলিয়ামের আমরা জানি আণবিক ভর কত? 4। তাহলে কত হয় দেখো, 0.2 আসবে। 0.2 এত মোল। এবার দেখো হাইড্রোজেন প্রদত্ত ভর বাই কি আণবিক ভর কত দেওয়া আছে দেখো, 0.5 ভাগ কি 2, 0.25 মোল। তারপরে আসতেছে এন অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ভর কত দেওয়া আছে? 0.7 ভাগ কি 44, 0.7 ভাগ কত আসে? 0.0159, 0.0159 মোল। আমরা তিনজনের মোল সংখ্যা পেয়ে গেলাম। এবার আমরা মোট চাপ জানি কত? 1.2 atm। আমরা লিখে ফেলি মোট চাপ P ইকুয়াল টু 1.2 atm। এবার দেখো হিলিয়ামের আংশিক চাপ, মোট চাপ ইনটু কি হিলিয়ামের মোল ভগ্নাংশ। আর হিলিয়ামের মোল সংখ্যা হবে উপরে, আর নিচে হবে কি মোট মোল সংখ্যা, মানে কি সবার মোল সংখ্যা। এবার মোট চাপের মান কত দেখো, 1.2 ইন্টু হিলিয়ামের মোল সংখ্যা হচ্ছে 0.2 প্লাস 0.25 প্লাস 0.0159। এই জায়গায় যে মানটা আসবে ওই মানটাই হচ্ছে কি হিলিয়ামের আংশিক চাপ। তারপরে দেখো আমরা কার আংশিক চাপ বের করব? হাইড্রোজেন। আংশিক চাপ অফ হাইড্রোজেন, মোট চাপ হাইড্রোজেনের মূল ভগ্নাংশ। হাইড্রোজেনের মূল ভগ্নাংশ কি? হাইড্রোজেনের মূল সংখ্যা হবে উপরে, আর নিচে হবে কি মোট মোল সংখ্যা। মানগুলা বসাই দেই। উপরে হচ্ছে 0.25, 0.0159 এত এটিএম। সেম ভাবে আমরা আংশিক চাপ অফ মোট চাপ কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা উপরে, আর নিচে হবে কি 1.2 ইন্টু 0.0159, 0.01 প্লাস 0.2 প্লাস 0.25 এত এটিএম। আচ্ছা, এই হচ্ছে তিনটা আংশিক চাপ বের করে ফেললাম। এবার শোনো, এই হিলিয়ামের যে আংশিক চাপের মান পাবো, হাইড্রোজেনের যে আংশিক চাপের মান পাবো, আর কার্বন ডাইঅক্সাইডের যে আংশিক চাপের মান পাবো,
তিনটা মান যোগ করবা, যোগ করে দেখবা 1.2 আসে কিনা। মানে পি অফ হিলিয়াম প্লাস পি অফ হাইড্রোজেন প্লাস পি অফ কার্বন ডাইঅক্সাইড, এটার মান 1.2 আসবে। ঠিক আছে, এটা দেখো, এটা একটা প্রুফ যে অঙ্কটা ঠিক আছে কিনা, এটা একটা প্রুফ। তিনটা আংশিক চাপের মান কি এত হবে। ঠিক আছে।